আজকের এই অনুষ্ঠানটা সম্বন্ধে একটা ছোট্ট জিস দিয়ে দিন। হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গে লঘু উদ্যোগ এমএসএমইজ, যেটা পশ্চিমবঙ্গের এক সময় সারা ভারতবর্ষের প্রাণকেন্দ্র ছিল, সেই জায়গা থেকে আমরা ইন্ডাস্ট্রিকে খতম করতে করতে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, লঘু উদ্যোগকেও আমরা শেষ করে ফেলেছি। সেই জায়গায় কি করে আবার এর রিভাইভাল করা যায়, নতুন এন্টারপ্রেনারশিপকে কিভাবে ডেভেলপ করা যায়, তার জন্য একটা চিন্তন মন্থনের একটা বিশেষ উদ্যোগ হাওড়া থেকে আমরা শুরু করছি, যেটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বিভিন্ন জায়গায় করব, যাতে পশ্চিমবঙ্গের লঘু উদ্যোগকে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজকে আবার রিভাইভ করা যায়। যে সমস্ত ট্যালেন্ট, এক্সপার্টস, নিউ এন্টারপ্রেনার্স যারা আছেন, তাদেরকে কিভাবে আমরা আবার স্ট্রিমলাইনিং করতে পারি, ট্রেনিং দিয়ে, তাদের নলেজ দিয়ে, অ্যাওয়ারনেস দিয়ে কিভাবে আবার পশ্চিমবঙ্গ তার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে, তার একটা প্রচেষ্টার এটা একটা সূত্রপাত আমরা করতে চলেছি। আমাদের সঙ্গে আছেন শ্রী আয়ুষ গোয়েলজি, উনি ইন্ডাক্ট ভেঞ্চার্সের আর মালিক, কর্ণধার। উনি আমাদের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে সহযোগী হিসেবে আছেন। আয়ুষজি সংক্ষেপে আর এই ছোট ছোট উদ্যোগ যেগুলো পশ্চিমবঙ্গে আমরা নিতে চলেছি, সেখানে কিভাবে সহযোগী হিসাবে অন্য ইন্ডাস্ট্রিজ এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসতে পারে, সেই নিয়ে আজকে মঞ্চে বলবেন। আমি आयुष जी केও দুটো শব্দ, थोड़ा दो चार शब्द एमएसएमईज को डेवलप करने के लिए। एमएसएमई के बारे में थोड़ा, आज का प्रोग्राम के बारे में थोड़ा एक चीज दें। हमारा बेसिकली आज का प्रोग्राम कंडक्ट करने का यही रीज़न था, बिकॉज कोलकाता शुरू से स्टार्टिंग से जब एक हब रहा है जिसमें एमएसएमईज को काफ़ी सपोर्ट मिला एंड बहुत सारी कंपनीज थी यहाँ पे काम किया करती थी, बट अभी क्या है, वो एक सपोर्ट सिस्टम गैप आ गया है। तो हमारा एक कार्यक्रम करने का यही माध्यम है कि हम लोग यहाँ पे उनको सपोर्ट दें, यहाँ पे स्टार्टअप्स को सपोर्ट दें, एमएसएमई को सपोर्ट दें, उनको ग्रो करने में हेल्प करें, उनको कैपिटल प्रोवाइड करें, उनको स्ट्रैटेजिक एडवाइजरी प्रोवाइड करें, और जो जो हम उनकी सपोर्ट कर सकते हैं उनकी ग्रोथ के लिए हम लोग वो प्लान करके उनको स्ट्रैटेजिक एडवाइजरी देंगे। आपका नाम बताइए। मेरा नाम आयुष गोयल है, मैं फाउंडर हूँ इंडक्ट वेंचर्स का। আজকে এই অনুষ্ঠানে কারা কারা আসছে, ডিগনিটারিজ কারা কারা আসছে? এখানে আমাদের অনেক আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা হাওড়া বেসড এবং কলকাতা বেসড তাদেরকে ডেকেছি, যারা বিভিন্ন ফার্মকে দেখাশোনা করেন, এরকম চার্টার অ্যাকাউন্টেন্টস অনেকে আছেন আমাদের মধ্যে। তাছাড়াও কিছু স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ নিয়ে কাজ করছেন এবং লঘু উদ্যোগকে মিশন হিসেবে নিয়ে এমএসএমইজকে অ্যাওয়ারনেস ঘটানোর জন্য যারা কাজ করছেন, এরকম অনেকে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন, যাতে পশ্চিমবঙ্গে এমএসএমইজ একটা অভিযান হিসাবে দাঁড়ায় এবং আগামী দিনের যুব সমাজ যেন ছোট ছোট উদ্যোগ নিয়ে শুধু চাকরির অপেক্ষায় লাইনে গিয়ে না দাঁড়ায়, নিজে নিজে কিছু উদ্যোগ নিয়ে যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই প্রচেষ্টাটাকে আরও বড় করার জন্য আমরা সবাইকে ইনভাইট করেছি। আর এটা একটা তার ছোট্ট পদক্ষেপ। হাওড়াকে তো একসময় বলা হতো স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের হাব। এক্স্যাক্টলি। সেই জায়গায় দাঁড়িয়ে এই হাওড়া শহরটাকে কিভাবে আলাদা করে কোনো প্ল্যানিং করছেন? দেখুন, আমাদের এই প্রোগ্রামটা শুরুই হচ্ছে হাওড়া থেকে, তার মানে আমরা ভেবেছি নিশ্চয়ই কিছু। আর হাওড়া যেহেতু হাব যেটা বললেন, আর সেই জন্য সেই হাব আজকে শ্মশানের রূপ নিয়েছে। সেই জায়গা থেকে কিভাবে এটাকে আবার রিভাইভাল করা যায়, সেই চেতনা যাতে আনানো যায়, তার জন্য আমরা হাওড়াকেই বেছে নিয়েছি এর স্টার্টিংয়ের জায়গা হিসেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষ। আমি যোগা ক্ষেত্রে কাজ করি, বিশেষভাবে যোগারও এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছি আমরা। যোগা স্টুডিওস, যোগা জব এসবের নিয়ে আমরা বিশেষভাবে কাজ করছি। আজকের এই অনুষ্ঠানটা সম্বন্ধে যদি একটা ছোট্ট জিনিস দিয়ে দেন। সর্বোপরি এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। সেখানে যদি ছোট বড় সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি সরকারের তরফ থেকে যদি কিছু সাহায্য পায়, আমার মনে হয় আগামী দিনে এই পশ্চিমবঙ্গে আরও অনেক অনেক বড় শিল্প স্থাপন হবে। অ্যাজ এ হাওড়া চেম্বার অ্যান্ড কমার্সের সেক্রেটারি ওয়াইজ আমি বলতে পারি যে হাওড়া চেম্বার অ্যান্ড কমার্স একটা এমন জায়গা যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি হওয়ার একটা স্কোপ রয়েছে। সেরকম জায়গায় যদি এমএসএমইর মতন একটা সংস্থার সহযোগিতা পাওয়া যায়, তাহলে আগামী দিনে হাওড়া একটা পুরনো যে হাওড়া ছিল, সেই হাওড়া যেন আবার পুনরুদ্ধার হবে বলে এটাই আমার মনে হয়। সুব্রত বন্দ্যোপাধ্যায়, হাওড়া চেম্বার অ্যান্ড কমার্সের সেক্রেটারি।